পালক আঁকা শেখে রূপাঙ্কনে। ও যদিও বাড়িতে শেখে, তবে রূপাঙ্কনের যে কোনো অনুষ্ঠান, এক্সিবিশন বা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। এবারের এক্সিবিশনে বাড়তি পাওয়া ছিল গুপি গাইন বাঘা বাইন। সে কথা একটু পরে আসছি, তার আগে এই আঁকাগুলো দেখে থমকে গেলাম। কোন শিল্পীদের বেশিরভাগেরই বয়স 5 থেকে 25-এর মধ্যে, কিন্তু এদের হাতের কাজ দক্ষ শিল্পীদের মতো। রাজহাঁসদের জলকেলি করার এই সুনিপুণ ক্রাফটটি বানিয়েছে আমার পেটও। অঙ্কনের গেম শোতে শুধু শুধু ছবি দেখে চলে আসবেন, তাও কি কখনো হয়? বাচ্চাদের জন্য ছিল স্পেশাল গেম শো, আর প্রত্যেকটা গেম থেকে পালক এতগুলো চাবির রিং জিতলো যে আপনাদের লাগলে বলবেন। এই ছবিটা আঁকার সময় বোধহয় মনে মনে সমস্ত গিফট চেয়ে নিয়েছিল আমার পিকাসো। এক্সিবিশনে ঘুরতে ঘুরতে দেখা টেবিল টেনিসের বন্ধু সানার সঙ্গে দুই বোদ্ধা এরপর প্রতিটা ছবি নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করে বেশ একটা জমজমাট আড্ডা দিল। আলোক আর সানার ছবি ছাড়াও এক্সিবিশনে ছিল ঈশানী, বৃষ্টি, মিষ্টি, ন্যানির ছবি। এরা সবাই পালকের বন্ধু। এক্সিবিশনের দ্বিতীয় দিন ছিল গুপিবাঘা নাটক। আমার বাংলায় শেক্সপিয়ার মেয়ে বলল দেখতে যাবে। যাই হোক, এই সুযোগে সত্যজিৎ রায়ের সঙ্গে একটু পরিচয় ঘটবে বলে আমি আর কাল বিলম্ব না করে নিয়ে গেলাম। বাচ্চাদের জন্য সারপ্রাইজ ছিল। নাটক শেষ হওয়ার পর ভূতের রাজা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে বাচ্চাদের টফি বিলোলো।